সমৃদ্ধশালী এবং নতুন বাংলাদেশ গড়ব আমরা। এই মাঠে আমরা বিপুল ভোটে বিজয় হব ইনশাআল্লাহ। সারা বগুড়াকে আমরা রোল মডেল করতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করছি। তারেক রহমানকে বগুড়ার সন্তান হিসেবে আমরা যেন তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারি সবচেয়ে বেশি ভোট দিয়ে। স্বাধীনতার নতুন স্বাদ যে বাংলাদেশের মানুষ এখনও আমরা পাইনি, আমরা এখনও পর্যন্ত অর্থনৈতিক মুক্তি হয়নি। সেই মুক্তির সোপান হলো আমাদের 31 দফা এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি 31 দফা আবারও বলি, এর বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের এলাকার সকল শ্রেণী, সকল পেশার, সকল মানুষের আমরা পাশে থাকব এবং আমরা ইনশাআল্লাহ ভোটের পর আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি, জাতীয় সরকার গঠন করে আমরা মানুষের কর্মে পরিচয় হবে এবং আমাদের কর্মে ফল, এবং এটা আমি নিশ্চিত যে আমার নেতা তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশ আমরা একটা সমৃদ্ধশালী এবং নতুন বাংলাদেশ গড়ব আমরা, এই কামনাই আমি করি। রিটার্নিং অফিসার কর্তৃক আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি। জনগণ আলহামদুলিল্লাহ মানুষের ভেতরে আমাদের রেসপন্স অনেক বেশি ভালো, কারণ জুলাই অভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ যাত্রা শুরু হয়েছে তাদের যে প্রতিনিধি হিসেবে, নবীন প্রার্থী হিসেবে, তরুণ প্রার্থী হিসেবে আমি এখানে এসেছি। মানুষ একটি সন্ত্রাসমুক্ত, একটা চাঁদাবাজ মুক্ত একটি সমাজ চাই, মানুষ একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই। যার কারণে কাহালনন্দী গ্রামবাসী দীর্ঘ সময় ধরে এই জায়গাগুলোতে জনগণ পারসিকিউটেড ছিল, নির্যাতিত ছিল। তাই নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য তারা দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মাঠে আমরা বিপুল ভোটে বিজয় হব ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার উপর দল আস্থা রেখেছে, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আস্থা রেখেছেন, জিয়া পরিবার আস্থা রেখেছেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, শত প্রতিকূলতার মধ্যেও যদি 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে জয়যুক্ত হতে পারি, ইনশাআল্লাহ এবারও আমার কাহালুনন্দীর মানুষ এই 17 বছর দুঃসময় তাদের পাশে ছিলাম। আমি নন্দীগ্রাম কাহালুকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং উন্নয়নের সর্বোচ্চ রোল মডেল করতে চাই। এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাই স্কুল, কলেজ, রাস্তাঘাট, প্যাগোডা, শ্মশান, সমস্ত উন্নয়ন যেগুলো বঞ্চিত ছিল, স্বল্প সময় পারিনি, আমার অসমাপ্ত কাজগুলো আমার জিয়া পরিবারে, আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বগুড়া 4 আসনের সকল বৈষম্য দূর করে এই বগুড়ার আমরা একসঙ্গে শুধু কাহালুনন্দীগ্রাম নয়, সারা বগুড়াকে আমরা রোল মডেল করতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করছি। তারেক রহমান বগুড়া সদর 6 আসন থেকে নির্বাচন করছেন এবং ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক এবং নির্বাচন কমিশনের এখন দায়িত্ব যে রিটার্নিং অফিসার সাহেব রয়েছেন, তিনি আমাদের প্রার্থী জনাব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেছেন। বগুড়ার মানুষ বিগত দিনে যেভাবে বিএনপিকে ভালোবেসেছে, বিএনপির পাশে ছিল, আগামীতেও তেমনি বিএনপিকে ভালোবেসে তারেক রহমানের পাশে থেকে, ধানের শীষের পাশে থেকে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারেক রহমানকে বগুড়ায় তথা বাংলাদেশের 63টি জেলার মানুষের কাছে বগুড়ার সন্তান হিসেবে আমরা যেন তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারি সবচেয়ে বেশি ভোট দিয়ে, এটা আমরা বগুড়াবাসীর কাছে আমরা কামনা করি।